ঘরের কিছু উপকরণ আর বাইরের একটি স্পেশাল উপকরণ দিয়ে এই বেবি নান খুব সুন্দর এবং খুব নরম হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি মায়ের হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন, ঘরের কিছু উপকরণ আর বাইরের একটি স্পেশাল উপকরণের জন্য কি সুন্দর জালি পড়েছে। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তার সাথে বেকিং সোডা নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি আর টক দই নিয়েছি। আমি এখানে পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচেরও কম খাবার সোডা দেবো। চার চামচে মতন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। চলুন এবার তবে সেই স্পেশাল উপকরণটা দিয়ে দিচ্ছি, সেটা হলো ইনো। এই ইনোই কিন্তু বেবি নানকে ফাঁপাতে সাহায্য করবে। এবার প্রায় 2 থেকে 3 চামচে মতন সাদা তেল দিয়ে দেব। শুকনো হাতে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। চলুন এবার জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিই। ময়দাটা কিন্তু না বেশি শক্ত হবে না বেশি নরম হবে, এইভাবেই মাখতে হবে। চলুন, মাখা হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিই। এটা 30 মিনিটের মতন রেস্টে থাকবে। 30 মিনিট হয়ে গেছে, দেখি ময়দাটা কি হলো। দেখুন ময়দাটা ফুলে গেছে। এবার আরো একবার ঠেসে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে লেচিগুলো কেটে নেব। এই নান মিক্স ভেজ দিয়েও ভালো লাগে বা চানা মশলা দিয়েও ভালো লাগে। আপনারা কি দিয়ে খান নিচে কমেন্ট করে জানাবেন। অনেকেই আছেন ভিডিওটা দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন নানগুলো এবার বেলে নিই। আমি এখানে একটু ময়দা গুঁড়ো দিয়ে বেলছি। পাশে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই নানটা কড়াতেই তৈরি করে দেখাবো। নানটা বড় আর একটু মোটা করে বেলবো, কারণ কড়াতে নানটা যখন দেবো তখন ছোট হয়ে যাবে। চলুন, একটা নান তো কড়াইতে দিয়ে দিয়েছি, আর একটা নান বেলে নিই, তাহলে ঝটপট করে হয়ে যাবে। দেখেছেন নানটা কি সুন্দর ফুলেছে? এটা কিন্তু ওই ইনোর জন্যই সম্ভব। চলুন এবার নানটা উল্টে দিই, উল্টো পিঠটাও সেঁকে নিই। এভাবেই লাল লাল করে দুপিঠটা সেঁকে নেব। আমি এখানে ওপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে বাটার দিয়ে ব্রাশ করে নেবেন। এভাবেই দুদিকে তেল ব্রাশ করে ভালো করে সেঁকে নেব। এই ঘরোয়া পদ্ধতিতে একবার হলো নান বাড়িতে বানিয়ে দেখবেন, বিয়ে বাড়ির নানের চেয়েও কোনো অংশে কম হবে না। এইভাবেই সব নানগুলো আমি তৈরি করে ফেলছি। এই গরম গরম নান আর চানা মশলা এক কথায় কিন্তু জমে যাবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক তো অবশ্যই করবেন। চলুন তবে দেখা হচ্ছে অন্য কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।